যথারীতি আপনার 15 বছরের এই স্বৈরা শাসনের কতটা করুণ অবস্থায় ফেলে দিয়েছে আপনারা সকলেই জানেন। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে প্রত্যেকটা মানুষের একটা যেন করুণ কঠিন পরিস্থিতিতে নিয়ে আসার মতো। যেমন একটা মানুষকে যেরকম বেঁধে মারা হয় অসহায়তার মতন জঙ্গলের মধ্যে, আজকে বাংলার প্রত্যেকটা সাধারণ খেটে খাওয়া মানুষদের সেইভাবে বেঁধে ফেলেছে। তাই আজকে আমাদের বাঁধন খুলে দিতে এসেছে বাংলার মাটিতে বীর যোদ্ধা হিসেবে সাধারণ মানুষের পাশে আর সাথে থেকে দুঃখ কষ্ট সাথী হয়ে সেই নওশাদ ভাইজানকে আমরা দুহাত ভরে ভোট দিয়ে আমরা দেখিয়ে দেবো বাংলায় আজও গণতন্ত্র জীবিত আছে, গণতন্ত্রকে হত্যা করতে পারেনি। তাই বাংলার মানুষ সচেতন হয়েছে, দিকে দিকে আবার আওয়াজ উঠেছে যেই স্বৈরা শাসনের, আজকে স্বৈরা শাসনে আর আমরা চাই না। আমরা যখন 34 বছর যখন বামফ্রন্ট শাসন করেছিল আমরা ভেবেছিলাম এছাড়া বড় উন্নতি করবে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি মামাটি মানুষ, কিন্তু জানা ছিল না এই মামাটি মানুষ মাটির তলায় আমাদের পুঁতে ফেলবে এক এক করে। তাই আমরা আবার নতুন করে গাছের মতন আবার উঠে এসেছি, কারণ দুবলো ঘাসকে মারা যায় না। তুমি দুবলো ঘাসকে ঘাস ফুল হিসাবে তোমরা কেটে কেটে নিয়ে নিজের পুঁজিপতি হয়েছো, কিন্তু সাধারণ মানুষের খেটে খাওয়া ট্যাক্সের টাকায় তুমি আত্মসাৎ করেছো। জানি না 8 লক্ষ কোটি টাকা যে বাংলায় দিনা করেছো, 1,80,000 কোটি টাকা যে বাংলায় বামফ্রন্টের সময় এই ঋণ ছিল, আজকে 8 লক্ষ কোটি টাকার মধ্যে আমি এখান থেকে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলে দিচ্ছি 5 লক্ষই সাধারণ মানুষের 5 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে রেখে এসেছে। ওর আমেরিকায় ওর পিসির ভাইপোর আর পিসির সিটিজেনশিপ নেওয়া আছে, সেখানে টাকা জমা আছে। আজকে বাংলা থেকে বিতাড়িত হবে, 3 মাসের মধ্যে প্লেন ধরে আমেরিকায় চলে যাবে, আমরা তোমায় অসহায় হয়ে যাব। তাই বাংলার টাকা বিদেশে পাচার করছে যে নারী হত্যা লীলা চালিয়েছে, যে নারী ওয়াকআপ থেকে আন্দোলন করা থেকে বলেছিল দিল্লি চলে যাও, আজকে সময় এসেছে আমাদের। আমরা বলে দেবো বাংলার মাটিতে তোমাদের ভোট নেই, তোমাদের ভোট দিল্লি গিয়ে চাও। দিল্লির মানুষ তোমাকে ভোট দিয়ে যে জিতাতে পারে তারাই জিতাতে পারবে। নতুন করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আবার আমরা নতুন সূর্য উদয় দেখতে পাবো। সেই সূর্য উদয়ের মধ্যে একটাই উজ্জ্বল নক্ষত্রের মতো মুখ দেখতে পাবো, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে স্বাস্থ্য থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, সিভিকদের বলুন দিনই 10,000 টাকা মাইনে দিয়ে কুত্তার মতো তাদেরকে খাটাচ্ছে রাস্তায়। 10,000 টাকায় তুমি একটা রেস্টুরেন্টে বসে 1 ঘন্টার মধ্যে খেয়ে চলে যাচ্ছ, আর সিভিক পুলিশ 10 ঘন্টা ডিউটি করে মাসে 10,000 টাকা তাদের কর্মহীনতার মধ্যে করুণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে ফেলে দিয়েছো। যদি দীর্ঘায়িত করব না, আমার স্টেজে অত্যন্ত নামি দামি এবং আমাদের প্রার্থীকে রেখে আমার অন্তত বলা শোভা পায় না। যতটুকু বলেছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ যুব নেতা নিজামুদ্দিনকে। আমরা শুনছিলাম ওর চাচা ছোলা কিছু কথা এবং তথ্য। আমরা জানি ভাইপো চোখের চিকিৎসা করার জন্য সুইজারল্যান্ডে গেছেন, তার মানে উনি প্রমাণ করে দিলেন যে বাংলায় যে চিকিৎসা ব্যবস্থা দিদি চালু করেছেন সেটা ব্যর্থ। ঠিক বলছি? তোমার ভাইপো যদি সুইজারল্যান্ডে চিকিৎসা করতে পারে তাহলে বাংলার চিকিৎসা ব্যবস্থা তুমি ব্যর্থ করেছো। আর যদি বাংলার চিকিৎসা ব্যবস্থা তুমি সুস্বাস্থ্য সুন্দরভাবে করতে চাও, তোমার ভাইপোকে বলো বাংলার প্রত্যেকটি মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করতে। তুমি চপ শিল্প আনতে চেয়েছো শিক্ষিত যুবক যুবতীদের জন্য, তোমার ভাইপোকে বলো এই বসিরহাটের মোড়ে মোড়ে একবার 5 বছর ধরে ঠোঙা বানিয়ে চপ শিল্প করে মোটর ভ্যানে করে একবার ফেরি করে বিক্রি করতে। ঠিক বলছি? তারপর আমরা ভাববো তোমাকে ভোটটা দেবো কিনা। আমরা ডেকে নেব উত্তর বিধানসভার সভাপতি সালাম ভাইকে। উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর নেতৃত্ববিন্দু, আমাদের মঞ্চে উপস্থিত বামফ্রন্টের সমস্ত নেতৃত্ববিন্দু এবং আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, ভালোবাসার মানুষ, দীর্ঘদিনের লড়াই 2016 থেকে 26 পর্যন্ত আমাদেরকে নিয়ে এই বসিরহাটের উত্তরের মাটিতে বুক চিতিয়ে লড়াই করে আমাদের সঙ্গে নিয়ে আজ বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী হয়েছেন সেই মুসা কারিমুল্লাহ ভাই সাহেব, তিনিও উপস্থিত আছেন। আমার বলার কিছু নেই,
অনেক বক্তা এখানে আছে, শুধু একটা কথা বলবো, বসিরহাটবাসী আজকের ভাবো, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসিরহাটে একটা লিডার খুঁজে পেলেন না, তাই উত্তরপ্রদেশ থেকে বড় করে এনে বসিরহাটের মানুষের দুয়ারে ফেলে দিয়েছেন। আগামী 29শে মে তার জবাব ব্যালট বক্সয় দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবেন। এতটুকু আশা রেখে সবাইকে ভালোবাসা জানিয়ে, আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। সরি, একটা ভুল হয়ে গেছে, 29শে এপ্রিল, এটা আমার মানে মনে ছিল না, মানে মোর খেয়াল থেকে ছেড়ে গিয়েছে। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের দলের সমস্ত সৈনিক, লড়কো সৈনিক সবাইকে জিন্দাবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি এখানেই শেষ করলাম। ভাই ধন্যবাদ সালাম ভাইকে। আমি আপনাদেরকে ছোট্ট একটা করে ডেকে নেব আমাদের অ্যাডভোকেট ইলিয়াস ভাইকে। তার আগে একটা ছোট্ট গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে একজন ঋষি কাছে একটা ইঁদুর গেছে, সেই ইঁদুরকে বিড়ালে তাড়া করেছে। তো বিড়ালে যখন তাড়া করেছে, ইঁদুর ঋষির কাছে গিয়ে বলছে আমাকে বাঁচান, বিড়াল আমাকে খেয়ে ফেলবে। তো ঋষি তখন তাকে পানি ছিটিয়ে বিড়াল বানিয়ে দিয়েছে। এবার বিড়াল যখন হয়েছে, কিছুক্ষণ পরে একটা কুকুর তাড়া করছে বিড়ালটাকে খাবে বলে। তো সেই বিড়াল তখন বলছে ঋষি বাবা আমাকে বাঁচান, আমাকে কুকুর করে দিন, নাহলে কুকুর আমাকে খেয়ে ফেলবে। তো কুকুর করে দিলেন ঋষি বাবা। তারপর এবার বাঘ তাড়া করেছে। তো বাঘ যখন তাড়া করেছে ওই সেই কুকুরকে, কুকুর বলছে ঋষি বাবা আমাকে বাঘ করে দিন, নাহলে বাঘ আমাকে খেয়ে ফেলবে। ঋষি বাবা তাকে বাঘ করে দিলেন। যখনই সে বাঘ হয়ে গেল, তখন সেই ঋষি বাবাকেই খেতে গেল। তখন ঋষি বাবা কি বলছে, আমি তোকে বাঘ করলাম ইঁদুর থেকে, আর তুই আমাকে খেয়ে ফেলতে চাইছিস, এই নে বলে আবার ইঁদুর করে দিল। অর্থাৎ আপনারা সেই ঋষি বাবা 2014 সালে ভোট দিয়ে ইঁদুর থেকে বিড়াল বানিয়েছিলেন, তারপরে ভোট দিয়ে বিড়াল থেকে কুকুর করেছিলেন, আবার ভোট দিয়ে কুকুর থেকে বাঘ করেছেন। সেই বাঘ আজ বাংলার মানুষের অধিকারকে খেয়ে ফেলছে। এইবার 26 আসছে, পানি ছিটিয়ে আবার ইঁদুর করে দিয়ে ডেকে নেব ইলিয়াস ভাইকে। উপস্থিত সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সর্বোপরি বসিরহাট উত্তর বিধানসভার প্রার্থী মুসা কারিমুল্লাহ ভাই, এই আজকের জনসভার মূল বক্তব্য এবং শেষ বক্তব্য এইরকমই যে পশ্চিম বাংলার মাটিতে আইএসএফ কে সর্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যদি শ্রম লাগে, অর্থ লাগে, রক্ত লাগে, বাংলার আনাচে কানাচের সমস্ত বাংলাবাসী রক্তের ফোঁটায় ফোঁটায় হিসাব করে নেবে এবং প্রত্যেকটা বঙ্গবাসী আগামী দিন বাংলার সিংহাসনে নওশাদ ভাইজানকে তুলে দাঁড় করিয়ে দেবেন। নওশাদ ভাইজানকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান? কারা কারা দেখতে চান? হাত উঁচু করে দেখান। আর আজকের ভাইজান খুব অল্প সময়ের ভিতরে চলে আসবেন, আমার কাছে সময়ও খুব কম দেওয়া আছে। মূল যে বক্তব্য, আমাদের প্রার্থী আমাদের মুসা কারিমুল্লাহ ভাই আইএসএফ এর জন্মলগ্ন থেকে উনি সামনের কাতারে দাঁড়িয়েছিলেন। আজ ওনার প্রতিদানের দিন এসেছে। আপনারা আপনাদের প্রত্যেকটা ভোট শুধুমাত্র খাম চিহ্নে দিয়ে আপনারা আমাদের মুসা কারিমুল্লাহ ভাইকে আগামী দিন বিধানসভায় মানুষের হয়ে, সত্যের হয়ে এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ানোর জন্য প্রতিবাদী মুখ হিসাবে আপনারা তুলে ধরবেন। আপনারা তুলে ধরবেন তো? সবাই ধরবেন তো? সুতরাং এই অঙ্গীকার নিয়ে যে আমরা মুসা ভাইকে এবং নওশাদ ভাইকে বাংলার সিংহাসনে বসাবো, এই অঙ্গীকার নিয়ে আপনাদের আশীর্বাদ, দোয়া, প্রার্থনা নিয়ে মুসা ভাইকে জয়যুক্ত করার অঙ্গীকার নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। কষ্ট হচ্ছে তো খুব? ন্যায় রক্ষার্থে ভাই আমরা সকলেই জানি যে আমরা অনেকবার এখানে আমি ঘোষণা করছি যে বারবার বলার